হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন তাবেঈনদের মধ্যে একজন মহান আলেম ও আল্লাহর প্রেমিক। তার জন্ম হয় হিজরতের 21 সনে। ছোটবেলা থেকেই তিনি সাহাবায়ে কেরামদের সান্নিধ্যে বড় হয়েছেন। একবার তার ঘনিষ্ঠ এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, হে হাসান, তুমি কেন সবসময় এত বিমর্ষ থাকো? হাসি আনন্দে কেন অংশগ্রহণ করো না? দুনিয়ার রঙিন জীবন তো একবারই পাওয়া যায়। হাসান রহমতুল্লাহি আলাইহি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ভাই আমার, আমি দেখছি এই দুনিয়া ধোঁয়ার মতো। এর রঙিন সাজসজ্জা একদিন মুছে যাবে। আমি প্রতিদিন জানাজার কফিনে এক একজন মানুষকে শুয়ে যেতে দেখি, অথচ আমরা ভাবি আমরা ওমর। কিভাবে আমি হাসতে পারি যখন আমার সামনে কবর ও আখিরাত দাঁড়িয়ে আছে? তার জীবন ছিল আল্লাহর ভয়ে কাঁপা এক হৃদয়ের প্রতিচ্ছবি। রাতের বেলায় তিনি এত বেশি কাঁদতেন যে তার প্রতিবেশীরা ঘুম থেকে জেগে যেতেন। একবার কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি এত রাত জেগে কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন, আমি ভয় করি যদি আল্লাহ আমার নাম সেই তালিকায় লিখে রাখেন যেখানে গাফেল ও জাহান্নামীদের নাম লেখা আছে। আমি জানি না আমার শেষ পরিণতি কি। একদিন তিনি বাগানে বসেছিলেন, চারপাশে ফল ফুল, সবুজ গাছপালা। লোকজন বলল, হাসান, এত সুন্দর বাগান দেখি কি তোমার মন ভরে না? তিনি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে বললেন, আমার মন শুধু তখনই ভরে যখন জান্নাতের বাগান আল্লাহ আমাকে দান করবেন। তার দুনিয়া বিমুখতা এমন পর্যায়ে ছিল যে কখনোই বিলাসী খাবার খেতেন না, সাধারণ পোশাক পরতেন আর সর্বদা আল্লাহর প্রেম ও আখিরাতের ভয় মনে রাখতেন। এই গল্প থেকে আমরা শিখি, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর প্রেমে ডুবে থাকাই প্রকৃত সফলতা। অশ্রুসিক্ত হৃদয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।